সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো সুন্দর করে মনটাকে নরম করে হৃদয়ের সবটুকুন ভাব আবেগ উজাড় করে আমার আপনার নবী, শোষিত নির্যাতিত মানবতার নবী, বিশ্বসভার সভাপতি, আকা নামদার তাজদার মদিনা মুহাম্মদ আরবি হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তমাখা কালিমা, দান দান মোবারক শহীদ করা কালিমা আমারই মতো করে আর একবার পড়ে দেখুন। নবীজির কালিমার টানে মুমিনের কলিজাটা কিভাবে শীতল হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবুজ সবুজ পত্র পল্লবে ঢাকা, ছায়া সুনিবিড়, গ্রাম গ্রামাঞ্চলে ঘেরা, তিন দিক ভারত, একদিক বঙ্গোপসাগর কর্তৃক পরিবেষ্টিত, রক্তে কেনা রক্তে ভেজা, লাল সবুজের পতাকা খচিত, রক্তরাঙ্গা রাজপথ অঙ্কিত, সবুজ শ্যামলিমাময় আমার আপনার জন্মভূমি, মাতৃভূমি, ছোট্ট সোনার বাংলাদেশ। এই বাংলাদেশেরই রাজধানী ঢাকার পূর্বাঞ্চল সুশিক্ষিত জনগোষ্ঠীর আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার পদবারে ধন্য এক জনপদ কুমিল্লা। এই কুমিল্লা জেলারই আমার মাতৃভূমি এই নাঙ্গলকোট, যে নাঙ্গলকোট থানার আমার বাড়ি মকরুপুর বাজারের উত্তর পাশে 1-1.5 কিলো পরেই চাঁদপুর গ্রাম। সেই তুলাগাঁও চাঁদপুর পেড়িয়া ইউনিয়নের আমি একজন অধিবাসী হয়ে আমরা আজকের এই মাহফিল আসতে এবং বসতে পেরে সবাই খুশি না বেজার? তাহলে সখুশিতে সানন্দে সমস্বরে একযোগে আওয়াজ উঠুক আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যদ্দূর যায়, প্রত্যেক দোকানের টেলিভিশন বন্ধ করে ফেলুন। ইউনূস মিয়ার বক্তব্য, রাষ্ট্রপ্রধানের ভাষণ, অন্তর্বর্তীকালীন সরকারের সকল প্রোগ্রাম ইউটিউব, ফেসবুক আর গুগল নেট জুড়ে বাংলাদেশের সকল চ্যানেল, ইন্ডিয়ান জি বাংলা স্টার জলসা থেকে শুরু করে জলসা মুভিজ পর্যন্ত যাই চলুক না কেন, এই মুহূর্তে প্রত্যেকের হাতের মোবাইল অফ করে দিন, মনোযোগ সহকারে এই নাঙ্গলকোট পৌরসভার এই মাহফিল থেকে আমি খন্দকার মাহবুবুল হক যত বড় গুনাহগার হই না কেন, আমার এই কথাগুলি টিউনু সাহেবের কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। এই নাঙ্গলকোটের ইউনু বা টিউনু পাশের থানার
সম্মানিত ওসি মহোদয়, দারোগা বা সেকেন্ড পজিশনে যারা রয়েছেন, এরপরে কলেজ, হাই স্কুল, হাসপাতাল, উপজেলা কমপ্লেক্সে, বাসা বাড়িতে, দোকানপাটে, যেই যেখানে ব্যবসা বাণিজ্যে থাকুন না কেন, যদি মন চায় এই চমৎকার সাজানো প্যান্ডেলে চলে আসুন, আর না হয় জানালাটা খুলে বা বাড়ির বারান্দায় এসে আমার কথাগুলো শুনুন। কোরআনুল কারীমের তাফসীর মাহফিল হওয়া খুবই জরুরি। এর বিকল্প দিন প্রতিষ্ঠার, আদর্শ প্রচারের কোনো ওয়ে নাই। আমার দেশে আওয়ামী লীগের নেতা ছিল, বিএনপির নেতা ছিল, তাদের নেত্রী ছিল, এদের অনেক কর্মী ছিল, কিন্তু আদর্শ প্রতিষ্ঠায় সকলে ব্যর্থ, শান্তি প্রতিষ্ঠায় তারা ব্যর্থ হয়েছে। পদ্মা সেতু নির্মাণ, যমুনা সেতু ডবলীকরণ, এশিয়ান হাইওয়ে, উপজেলার সংস্কার, মডেল মসজিদ নির্মাণ, এয়ারপোর্ট থেকে শুরু করে মেট্রো রেল, চট্টগ্রাম কর্ণফুলীর নদীর তলদেশে ক্যানেল নির্মাণ সহ যত উন্নয়ন হয়েছে, এই বাংলার উন্নয়নের মহাসড়কে যতই উঠুক, কিন্তু বাংলাদেশের নৈতিক চরিত্রের অধঃপতন হয়েছে হাজার গুণ বেশি। আমি আজকের থানার ওসি সাহেবকে অনুরোধ জানাবো, আপনার পুলিশ বাহিনীর এই অস্ত্র আমাদের টাকায় কেনা, আপনাদের গায়ের খাকি পোশাক আমাদের টাকা ট্যাক্স দিয়ে কিনা। আমি এই বাংলাদেশের কোন রাষ্ট্রপ্রধান নই, ক্ষমতার মস্তদে বসা কোন উচ্চ পদস্থ কর্মকর্তা নয়, তবে আপনাদেরকে হাত জোড়ে অনুরোধ জানাবো, আপনাদের এই বন্দুক, আপনাদের এই বন্দুকের নল, আপনাদের রাইফেল, আপনাদের পিস্তলের গুলি আর হাতের ডান্ডা, এইগুলি এখন মানবতা বিরোধী অরিজিনাল সন্ত্রাসী যারা, এদের জন্য ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? এবং সমস্ত দোকানগুলিতে বিড়ি বিক্রি করা নিষিদ্ধ ঘোষণা করে দিন। হাসপাতালের কোনো ডাক্তার, থানার কোনো পুলিশ কর্মকর্তা, এরপরে কোন দোকানদার, কাস্টমার ধূমপান, বিড়ি, নেশা করতে পারবে না। কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুলের কোন ছাত্র নেশা করতে পারবে না। এবং বিজাতীয় কালচারে যারা চুল কাটে, নেইমার কাটিং, তারপরে আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণীর মতো চুল কাটে, এইসব সেলুনওয়ালাদেরকে নিষেধ করুন। ওই সেলুনের ভিতরে যেই সব এলোমেলো চুল কাটা, যেই চুল কাটার দৃশ্য আমরা দেখেছি ছোট্টবেলায়, যদি কোনো মাইয়া পোলা অবৈধভাবে ধরা পড়ে, এদের নাজেহাল মুলুক সমাজে যেভাবে চুল কেটে দেয়, কোন হিরোইনশিপ সমাজের মধ্যে যারা ছাগল চুরি করত, গরু চুরি করত, অবৈধ কর্মকাণ্ডে ধরা পড়ত, এদেরকে যেমন জিল্লুতির সাথে চুল কাটে, এমনি করে সেলুনে বিভিন্ন জায়গায় এরকম জানোয়ার মার্কা বিশ্রী চুল কাটার পদ্ধতি বাংলাদেশ থেকে বিতাড়িত করে রাসূলের সুন্নতের 3 পদ্ধতি চুল কাটার সিস্টেম চালু করতে হবে। এটা থানাওয়ালাদের দায়িত্ব, আলেম ওলামাদের দায়িত্ব, ইমাম মুয়াজ্জিনের দায়িত্ব, মসজিদ কমিটির দায়িত্ব, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রফেসরের দায়িত্ব। হাত জায়গা বলেন ঠিক কিনা? আর আমি সকল বক্তাদেরকে বলবো, কোন মাহফিলে আসলে গণমানুষের প্রয়োজনের কথা বলুন। পাবলিক প্লেসে ভিতরে কোনো বক্তব্য যাতে কেউ না দেয়। আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো ফলো করতে হবে। সমাজ পরিবর্তন, সমাজ বিপ্লবের
কথা আজকে সমস্ত সেক্টর থেকে, কি কাউমি, কি আলিয়া, সকল সেক্টর থেকে আজকে সংস্কারমূলক সমাজ পরিবর্তনের বক্তব্য আসার প্রয়োজন আছে না নয়? হাত জায়গা বলেন আছে না নয়? আমি মসজিদে ইমামতি করব, মাদ্রাসায় মোহতামিম হব, বড় বড় মঞ্চে আমি বক্তব্য দেব, অথচ আমার ছেলেরা বিড়ি খাবে, এলোমেলো চুল কাটবে, পাঁচ ওয়াক্ত নামাজ হয় মসজিদে, মসজিদে জামাতের সাথে যেখানে নামাজ আদায় করার কথা সেই জায়গায় দেখা যায় ওরা নামাজ না পড়ে টেলিভিশনে সামনে দোকানপাটে টেলিভিশন দেখে দেখে সময় নষ্ট করে। আমার এই নাঙ্গলকোটের এই বিশ্রী অবস্থা বিভিন্ন গ্রামগঞ্জ সহ শহরে বন্দরে আছে না নাই? দেখা যায় কি যায় না? অবশ্যই দেখা যায়। যারা জামাত ইসলাম করেন, যারা ছাত্র শিবির করেন, আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা এইসব ব্যাপারে অ্যাক্টিভ হন। আপনাদেরকে সংস্কারমূলক কাজের এগিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি যে কথাগুলো বলছি, আমার কোনো কাউমি মাদ্রাসার, কোনো আলিয়া মাদ্রাসার ছাত্র জীবনে পাবলিক প্লেসে হোক্কা তামাক বিড়ি টানতে দেখা গেছে? দেখা যায় না। কোনো মসজিদের ইমাম খতিব দেখা গেছে? হ্যাঁ, তবে একটা বিশ্রী কাজ হয়, পান চাবানো। এই পান চাবানো, তামাক খাওয়া, এইটা বন্ধ করে আপনারা এই টাকাগুলি গরিব দুঃখী মানুষকে দান করেন। যারা পড়াশোনা করতে পারে না, সমস্ত উলামায়ে কেরাম পানের পয়সাগুলি আল্লাহর ওয়াস্তে গরিব দুঃখী মানুষকে দান করবেন। খুশি হবে কে? আরো জোরবেন কে? আমার ভাইয়েরা, এই জন্য এই গণমুখী চিন্তা, সংস্কারমুখী চিন্তা, ব্যবসায়ীদের ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়ার, এই নগ্ন পাপ থেকে বেরিয়ে আসার জন্যে, নেশাদার দ্রব্য পান করার থেকে বেরিয়ে আসার জন্যে আমাদের কি দিনের শরণাপন্ন হতে হবে। ইসলামী শিক্ষা ব্যবস্থার দিকে আমাদেরকে এগিয়ে আসতে হবে। কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অন্বেষণ করতে হবে। আমার এই বাংলাদেশে আমরা যারা বসবাস করি, মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশে, আমরা যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটাকে ত্বরান্বিত করতে পারি, যেই শিক্ষা ব্যবস্থা মাদ্রাসা চলবে, কাউমিতে আলিয়া চলবে, এই শিক্ষা ব্যবস্থাও যদি কলেজ বিশ্ববিদ্যালয় বাধ্যতামূলক করা হয়, এলোমেলো চুল কাটা হবে না, ধূমপাইয়ের সংখ্যা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমার একজন মানুষ কি করে এত সুন্দর আদর্শিক জীবনের দিকে যাপন করতে পারবে, লাভবান করতে পারবে, যখন সে কোরআন সুন্নাহ ভিত্তিক জ্ঞান অন্বেষণ করতে পারবে। আমরা আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের বক্তব্য শুনি, কিন্তু তারা কোরআন এবং সুন্নাহর আদলে শিক্ষা ব্যবস্থা অর্জন করেছে। আল্লাহর হাবিবের একটা মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার নাম আল হেরা। আমার নবী হেরা পর্বতে যে কোরআনুল কারীম নিয়ে এসেছেন, সে কোরআনুল কারীম শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এমন কাফের বেদিন, সন্ত্রাসী আর পাপময় জিন্দেগিতে যারা ডুবেছিল, এদেরকে এমন সুন্দর মানুষ তৈরি করেছেন যে মানুষগুলির মধ্যে চুরি ছিল না, ডাকাতি ছিল না, খুন খারাপি ছিল না, সন্ত্রাস ছিল না, দুর্নীতি ছিল না। একে অপরের হিতাকাঙ্ক্ষী হয়ে তারা দুনিয়ার মধ্যে মানবতার কল্যাণ সাধন করেছে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এখানে লোক ছিল যা তার চেয়ে 3 ডবল লোক প্যান্ডেলে ছুটে এসেছে। এটি আমি খন্দকার মাহবুবুল হকের ক্রেডিট নয়, কার মেহরবানি? আল্লাহর মেহরবানি। এই কুমিল্লা নাঙ্গলকোট রেল স্টেশন রাত দিন এখানে কত কাটিয়েছি, চট্টগ্রাম যেতে, ঢাকায় যেতে, বিভিন্ন জায়গায় যেতে, এই দোকানপাটে কত বসেছি, কত পাউরুটি খেয়েছি, চা খেয়েছি, কত পরোটা খেয়েছি।
এই নাঙ্গলকোটে আমি কত বাজার করেছি, পারিবারিক কেনাকাটা করেছি। এই নাঙ্গলকোটের দাওয়াত পেলে আমি মিস করি না, তাই মিস করি না, ঢাকা থেকে ছুটে এসেছি। আজ যে সব যুবকরা তোমরা এই মাহফিলে ছুটে এসেছ দিনের পথে, ইসলামের পথে নিজেদেরকে বিলীন করো, প্রয়োজনে আল্লাহর রাস্তায় সময় ব্যয় করো, তাফসীর মাহফিলে বসো, তালিমের জলসায় বসো, ইসলামী মাহফিলের ভিতরে বসো। বিশ্বাস করো, একজন মানুষ সত্য এবং মিথ্যার মধ্যে, বৈধ এবং অবৈধতার মধ্যে কোনটা ভালো কোনটা মন্দ, এটা দুইটার মধ্যে যাচ পড়তাল করার জন্যে কোরআন সুন্নাহর জ্ঞানের কোনো বিকল্প নাই, মাদ্রাসা পড়ার কোনো বিকল্প নাই। জোরে কোন ঠিক কিনা? কুরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আদি পিতা বাবা আদম এর মস্তিষ্কের ভিতরে সকল জ্ঞান ঢুকে দিয়েছেন, মেমোরিতে লোড করে দিয়েছেন। ও আল্লামা আদম আল আসমা কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ সকল কিছুর জ্ঞান, নাম দাম সব শিক্ষা দিয়েছেন, যার কারণে ওই আদম সন্তান এত কিছু বানাতে পারে। টেলেক্স, টেলিফোন, মোবাইল, রেলগাড়ি, যত জ্ঞান বিদ্যা চর্চা, যত সায়েন্স টেকনোলজি আজকে উন্নতির দিকে যাচ্ছে, এইটা মানুষের মস্তিষ্ক থেকে কোরআন হাদিস চর্চার মাধ্যমে তারা অর্জন করতে পেরেছে। জোরে কোন আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, এই জ্ঞান যদি আপনি অর্জন করেন যেমন সাহাবীরা অর্জন করেছিলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত একজন সাহাবীর কথা আমি আপনাদেরকে বলি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একবার কোনো মজলিসে বলা হয়েছে, যেই কোনো বক্তব্য বাক্য গঠন করতে, যে কোনো ভাষণ বক্তব্য প্রদানের ক্ষেত্রে আলিফ হরফ ছাড়া বাক্য গঠন সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুখানি চিন্তা করে এমন একটা বক্তব্য তিনি উপহার দিয়েছেন, কোনো একটা জায়গায় আলিফ শব্দ ব্যবহার হয় নাই। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। কোথাও কোনো একটা আলিফ শব্দ ব্যবহার হয় নাই। আলিফ ছাড়া বক্তব্য দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছে সেই সাহাবী। আমি আবারও বলি, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন বলা হলো আলিফ ছাড়া কোনো বাক্য গঠন করা সম্ভব নয়, তিনি একটু চিন্তা করে এমন একটা ভাষণ তৈরি করেছেন, কোনো একটা লাইনে আলিফ অক্ষর ছিল না, আলিফ ছাড়াই সুদীর্ঘ বক্তব্য তিনি উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। মানুষ তাজ্জুব, অবাক হয়ে গিয়েছে। এমন যোগ্যতা হযরতে আলী অর্জন করেছেন কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। কোরআন এবং হাদিসের জ্ঞান যদি আমরা অর্জন করি দেখবেন আর আমল করি, অজানা ইলমের খাজান শিখানা আল্লাহর পক্ষ থেকে উন্মুক্ত হয়ে যাবে। আরেকটা আশ্চর্য কথা, তার সামনে একবার এই কথা বলা হয়েছে, আরবিতে এমন কোন বাক্য, ভাষণ, কথা, বক্তব্য উপস্থাপন করা, গঠন করা সম্ভব নয়। নক্তা বোঝেন তো? আলিফের উপরে নিচে কোনো নক্তা আছে? বান নিচে কয় নক্তা? তার উপরে কয় নক্তা? 2 নক্তা। নুনের উপরে 1 নক্তা। এটার নাম নক্তা আর কি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা বাক্য, এমন একটা বক্তব্য গঠন করলেন, ওখানে কোনো একটা অক্ষরের ভিতরেও নক্তা ছিল না। ফোঁটা ছাড়া অক্ষর দিয়ে তিনি কথা বাক্য গঠন করতে সক্ষম হয়েছেন। এমন ইলম আমার আল্লাহ তাকে দান করেছেন। ও আল্লামা
আদামাল আসমা। অন্য দিক দিয়ে আমার মাবুদ বলে দিয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই আমাদের স্রষ্টার নাম কি? গোটা নাঙ্গলকোট ধন্য, নাঙ্গলকোটের মাটি ধন্য। মাইকের আওয়াজ যদ্দূর যায়, কবর আযাব মাপ, আল্লাহ নাম, তাকবীর, স্লোগান, কোরআন তেলাওয়াত, সমস্ত মুর্দারদের কবর আযাব এই উসিলে আল্লাহ মাফ করে দিয়েছে। আর আপনাদের সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজও এটা কম কার্যকর নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদের স্রষ্টার নাম আল্লাহ। জোরে কোন কে? আরো জোরে বলুন কে? মাইকের আওয়াজ যদ্দূর যায়, রেল স্টেশন, থানা, হাসপাতাল, উপজেলা, বাজারঘাট, কলেজ, হাই স্কুল, যে যেখানে থাকেন না কোনো, আল্লাহর নাম আপনারা শুনেছেন। তিনি কে জানেন? তিনি হচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি তো সেই মহান সত্তা যিনি তোমাদের জন্যেই তামাম পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত সৃষ্টি করে দিয়েছেন। আকাশ থেকে মিষ্টি পানির বৃষ্টি বর্ষণ করে নিস্তেজ জমিনকে সতেজ করে, রকমারি ফলমূল ফসল উদ্গত করে, আমার আপনার ক্ষুধায় খাদ্য, পিপাসায় পানির ব্যবস্থা যিনি করেন, কি নাম তার? ওফ দারুন! উপরের দিকে হা করে উচ্চারণ করে বলুন না, কি নাম তার? তিনি এমন এক আল্লাহ যার ইঙ্গিতে সব ভেঙ্গে চুরমার। আসে ঝড় ঝঞ্ঝা, প্লাবন, মহাপ্রলয়, যার গগন গর্জনে সব শঙ্কিত আতঙ্কিত, পাহাড় পর্বত ভূকম্পনে প্রকম্পিত, সাগর উদ্বেলিত, সে রাজাধিরাজ, সম্রাটের সম্রাট, রাজার রাজা মহারাজ, দিন ও দুনিয়ার একচ্ছত্র অধিপতি যিনি, তার নাম নাঙ্গলকোটবাসীর কণ্ঠ থেকে আল্লাহকে শুনায়া দেন। আরো জোরে নারে তাকবীর। আল্লাহ সবচেয়ে কত বড় তিনি! আমি প্রায় সময় এই বক্তব্যটা অনেক জায়গায় দেই, আমার বড় ভালো লাগে। আপনারা আমারে বলেন তো, দুনিয়া বিখ্যাত আসমান জমিনের মাঝে সব লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সর্ববৃহৎ নাম করা কয়জন ফেরেশতার নাম আমরা জানি? একটু খালি মুখে কথা কইলে কেমন কেমন দেখা যায়। আঙ্গুল উঁচু করে বলেন না, কয়জন? 4 জন। একজনের নাম মিকাইল, আরেকজনের নাম ইসরাফিল, আরেকজনের নাম আজরাইল, আর চতুর্থ জনের নাম কি আমার কইয়া দেওয়া লাগবো না? সকলেই জানে কি জানে না? জোরে বলেন, কি নাম? জিব্রাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিলের ফেরেশতা, পরের ফেরেশতা আজরাইল। আজরাইলের সঙ্গে আপনাদের দেখা হয়েছে, কথা হয়েছে, কোলাকুলি হয়েছে, মুসাফা হয়েছে। আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হইয়া একদম আপনি মেহমানদারি করেছেন, আপনি তারে কফি, চাইনিজ, বিরিয়ানি খাওয়াইছেন। কে কে দয়া করে হাত তোলেন। যেহেতু তোলেন নাই, বুঝতে পেরেছি আমার কথাগুলি আপনারা মনোযোগ সহকারে শুনছেন। কেউ কিন্তু মিস্টেক করেন নাই, না হয় ঠেলা ছুঁড়ে 2-1 আত তুলিয়া লাইতেন। জন আন্নেরা আর কথায় আত তোলেন নয়, আই বুঝিয়া লাইছি। আন্নেরা বেগুন আর কথা ঠিকঠাক মতে বুঝেন কি বুঝেন না? হযরতে জিব্রাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, আজরাইলকে বানিয়েছেন কে? জীবনে যদি কোনো দিন অন্য কোনো বয়ানে আসি, 2 জন ফেরেশতার বক্তব্য দেব,
আজকে দুইজনের কথা বলি, কারণ এই জন্য বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি মিন আল্লাহ তাআলা ওয়াল বাস বাদাল মাউত। এই যে ইমানের অনেকগুলো শাখা প্রশাখা, কয়জন পুলিশ কর্মকর্তা জানবে? কয়জন হাসপাতালের ডাক্তার জানবে? কয়টা হাই স্কুলের শিক্ষক, কলেজ, বিশ্ববিদ্যালয় জানবে ফেরেশতাদের ব্যাপারে? কয়জন ব্যবসায়ী দোকানদার ভাই জানবে? অথচ জানা দরকার। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাদের সৃষ্টি করেছেন। ওই স্রষ্টা কেন্দ্রিক জ্ঞান অন্বেষণ করার প্রয়োজন সমস্ত বান্দাদের আছে না নাই? মিকাইলের কথা বলি। হযরত মিকাইল আলাইহিস সালাম তাইফের জমিনে আল্লাহর নবীর উপরে যখন হামলা হয়েছে, যে জায়গা রক্ত পড়েছে, আমি সেই জায়গা সফর করেছি। যখন তাইফে আমার মাহফিল ছিল, ওই তাইফের জায়গাগুলি, রক্তমাখা জায়গাগুলি, যেখানে বুড়ি কাটা দিয়েছে নবীর চলাচলের পথে, এইগুলি দেখার সুযোগ খুশনসিব আমার হয়েছে। ওই তাইফে ওয়াজ মাহফিল করতে গিয়া আমি তো তাইফের বড় বড় পাহাড়গুলি দেখেছি। এই পৃথিবীর 15 থেকে 20টা রাষ্ট্রে আল্লাহ আমাকে নিয়েছে। এই যে 7 সিস্টার বলেন, 7 বোনের নাম শুনছেন আপনারা? মেঘালয়, নেদারল্যান্ড, অরুণাচল, তারপরে সিকিম, গ্যাংটক, এরপরে দার্জিলিং, আসাম। এই যে 7টা পাহাড়ি অঞ্চল আছে আমার বাংলাদেশের পূর্ব উত্তর কোণে আর ডাইরেক্ট উত্তর দিকে। এই গোটা পাহাড়িয়া জায়গা আমি সফর করেছি। বিশাল পাহাড়, এর চাইতো পাহাড় হচ্ছে তাইফের পাহাড়গুলি। এমনকি মালয়েশিয়ায় আমি যখন কুয়ালালামপুর থেকে আমি গিয়েছি পেনাং হিলে আমি উঠেছি। কুয়ালালামপুর পাশেই গেন্টিং হাইল্যান্ড কেবল কারে উঠেছি। তারপরে ক্যামরুন হাইল্যান্ড, ওখানে কাম্পুং রাজাব 2 ঘন্টা লেগেছে গাড়িতে ঘুরে ঘুরে পাহাড়ের চূড়া অতিক্রম করতে। অতিক্রম করার সময় দেখেছি মেঘমালা পাহাড়ের উপরে, এর উপর উঠেছি, দেখি যে মেঘগুলো পাহাড়ের পেটে ভেসে বেড়াচ্ছে। পাহাড়ের স্তর ভেদ করে মেঘমালা মাথা উঁচু করে আছে। আকাশ চুম্বি এই পাহাড় কে বানিয়েছে? তার চাইতেও বড় বড় পাহাড়। ওই পাহাড়গুলি তাইফে অনেক খুশি হলাম। নাঙ্গলকোটবাসী এই মাহফিলের ইজ্জতটা, মধ্যরাত হলো, বাড়িঘর থেকে, দোকানপাট আর রাস্তাঘাট থেকে আপনারা ছুটে এসেছেন। 2 হাত চাড়া মেরে বলেন নারায়ে তাকবীর। ওই বিশাল বিশাল তাইফের পাহাড়গুলি পরিচালক ফেরেশতা সাথে করে এনে হযরতে মিকাইল, জিব্রাইল আল্লাহর হাবিবকে বলেছে, নবীজি গো, এই তাইফের পাহাড় পরিচালক ফেরেশতা সাথে এনেছি, একটা অর্ডার দেন, একটা হুকুম দেন, এই পাহাড়গুলি এক জায়গায় এনে ওইসব তাইফবাসীদেরকে জমিনের সাথে পিষ্ট করে ফেলবো। কত বড় সাহস গো নবীজি! আপনার উপরে তারা পাথরও মারে 3 বার, বেহুশ করে রক্তাপ্লুত অবস্থায় আপনাকে জমিনের মধ্যে শোয়াই ফেলেছে। কত বড় সাহসী তাইফবাসী! হুজুর আপনি অর্ডার দেন, এই পাহাড়গুলি এনে এদেরকে পিষ্ট করে অথবা 7 স্তবক জমিনের তলদেশে ওদেরকে পৌঁছাই দিই। আমার নবী বলেন, হে জিব্রাইল, আমি যদি চাই, হুকুম দেই, তুমি তা করতে পারবে, আমি জানি। তবে তাইফবাসীরা জানে না, বুঝে না যে আমি তাদের কত বড় কল্যাণকামী, হিতাকাঙ্ক্ষী। ওরা যদি বুঝতো আমার উপরে এমন নির্মম, নির্দয়, নিষ্ঠুর আচরণ করতো না, পাথর মারতো না।
এমন একদিন আসবে আসবে যেই দিন ওরা আমারে চিনতে পারবে, আমারে খুঁজে বেড়াবে, মক্কার অলিতে গলিতে আমারে তালাশ করে খুঁজে বেড়াবে একটা নজরে দেখার জন্যে। আমার হাতে হাত থেকে কালেমা পড়ার জন্য একদিন তারে আমারে খুঁজবে। ওদের নির্যাতন নিপীড়ন ভোগ করে যদি আমি সহ্য করতে না পেরে রাগ করে তোমারও অর্ডার দেই, এই অর্ডারে তায়েফবাসী যদি সব মরে যায় বা মেরে ফেলো রে জিব্রাইল, তাহলে আমি কার কানে আল্লাহর তাওহীদের কালেমা, আমার সালাতের কালেমা পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আজ হয়তো আমাদেরকে পাথর মারছে, কাল হয়তো কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে রে জিব্রাইল মিকাইল। ওদের মতো নির্দয় নিষ্ঠুর হব না, তাদের মারার ফয়সালা আমি দিতে পারি না। কোন পয়গম্বর কিন্তু প্রাণী হত্যার ব্যাপারে এরকম নির্দয় নিষ্ঠুর ছিলেন না। আগেকার নবীদের আমলের কথাও কিন্তু আমরা জানি। সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা কুকুর হত্যা করা হয়েছে, কথাটা সুলাইমান পয়গম্বরের কানে এসেছে। যেই বাড়িতে কুকুরকে নির্দয় নির্মমভাবে বিনা কারণে হত্যা করেছি, ওই বাড়িতে সুলাইমান নবী চলে গেলেন আর বাড়িওয়ালারে বললেন, তোমাদের এলাকায় যত লোকজন আছে সবারে আমার সামনে হাজির করো। আসমান এবং জমিনের মধ্যস্থল থেকে সকল প্রাণী জগতের ভাষা যে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারেন, বাতাসের কথা বুঝতে পারেন, বাতাস যে সুলাইমান নবীর কথা শুনে, আম গাছ, জাম গাছ, বটবৃক্ষ থেকে শুরু করে গাছ বৃক্ষ তরুলতা পশু পাখি সব সুলাইমান নবীর ভাষা বোঝে। সুলাইমান নবীও তাদের ভাষা বোঝেন। ওই সুলাইমান নবী অর্ডার দিলেন, সবাইকে ডাক দাও। জনসভার মতো, গণজমায়েতের মতো তিনি এক জায়গায় দাঁড়িয়ে সবার সামনে বললেন, আজকে থেকে আমার রাজ্যে বিনা কারণে বিনা দোষে নির্বিচারে কোনো প্রাণী হত্যা করা যাবে না। না, হযরত মূসা আলাইহিস সালামের আমলে তিনি একটা গাছের সাথে হেলান দিয়ে বসা, দিনের কাজকর্ম করে এক পর্যায়ে তিনি যখন দুর্বল হয়ে পড়লেন অথবা রেস্টের জন্য, রিল্যাক্সের জন্য বসলেন, পিঁপড়ায় কামড় বসাই দিছে। ডলতে ডলতে ব্যথা আরো বেড়ে গেল। সাহস কত, এই পিঁপড়া আমারে কামড় মারে। এই সভাসদ বর্গ, সাহাবা আজমাইন, দেখো তো কোন পিঁপড়া আমাকে কামড় মেরেছে। সাহস কত, আমি একটা জলিল কদর পয়গম্বর, আমারে কামড় মারে আর মানুষ পাইল না। এই পিঁপড়ার উচ্চস্থল কোথাও, বাসা শুদ্ধ জ্বালিয়ে দাও। এই হুকুম মারার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে একটা ঘোষণা এসেছে, হে মূসা, যে পিঁপড়া তোমারে কামড় মেরেছে ওই পিঁপড়াটারে তুমি হত্যা করতে পারো রে মূসা, কিন্তু নির্বিচারে অন্য কোন নিরীহ প্রাণী হত্যা কেন তুমি করতে যাবে? জানো রে হে মূসা, যে পিঁপড়া তোমারে কামড় মারে নাই, এইগুলিকেও তুমি সংঘবদ্ধভাবে হত্যা করার অর্ডার দিচ্ছ। শোনো রে মূসা, তুমি কি জানো এই পিঁপড়াগুলি পর্যন্ত সকাল সন্ধ্যা গুদুই ওয়াল আসল আমি আল্লাহ নামের জিকির করতে থাকে। লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তার তাসবিহ বুঝো না। সব সৃষ্টি মূলত হুকুম মানে কার? এই যে আপনার নীরব নিস্তব্ধ হয়ে প্যান্ডেলটা জুড়ে বসে গিয়েছেন, আপনাদের সম্মানে আরেকটি আয়াত, কথা তো আল্লাহ গোছায় দেয়। মধ্যরাতের ওয়াজ, এটা স্বয়ং আল্লাহর হাতে নিয়ন্ত্রিত হয়ে যায়। আপনারা আসছেন
বাজার ভেঙ্গে নাঙ্গলকোটের বিভিন্ন অঞ্চল থেকে মাইকের গোড়া থেকে যারা এখনো এসে এসে প্যান্ডেলে বসে যাচ্ছেন, আপনাদের সম্মানে একটি আয়াত, পরিচিত আয়াত আমি পড়ব। আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন আফগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। আমার আল্লাহ বলেন, ওরা কি আমার আইন ও কানুনকে বাদ দিয়া অন্য কোন তন্ত্রমন্ত্র বাদ মতবাদ ইলা ইজমের আনুগত্য করতে চায় নাকি? অন্য কারো হুকুম মানতে চায় নাকি? অথচ আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব আমি আল্লাহর হুকুম মানে, আমি আল্লাহর তাসবিহ জপে। জমিন কাঁপায়া বলেন না মারহাবা। কার হুকুম মানে? ওফ, আবার শুনান, কার? আল্লাহর হুকুম মানে। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ সকল জিন এবং মানবকে তৈরি করেছি ইবাদতের জন্য। ওরাই শুধু আল্লাহর সিজদা দেয়, রুকু দেয় তা নয়। আল্লাহর সমস্ত সৃষ্টি লোক হুকুম মানে কার? ওই যে লম্বা লম্বা তাল গাছ দেখেন, নারকেল গাছ দেখেন, সুপারি গাছ দেখেন, খেজুর গাছ দেখেন, এই গাছগুলি মূলত আমরা যখন নিয়ত বাঁধি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধি, এইভাবে তারা সৃষ্টি লগ্ন থেকে আল্লাহর হুকুম মেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সোজা হয়ে আল্লাহর ইবাদত বন্দেগী তাসবিহ জপে। আমরা যে রুকুতে যাই, আমাদের মতো এই রুকুর বেশে আর একটা সৃষ্টিকে আমার আল্লাহ বন্দেগীতে লিপ্ত রাখাইছে। সুবহানাল্লাহ বলে। সেটা হচ্ছে গরু এবং ঘোড়া, হাতি এবং মহিষ, বাঘ থেকে ভাল্লুক, ছাগল বকরি থেকে উট। এইভাবে পিঠটা টান টান করে সোজা করে মস্তকটা নিচে করে আমরা যেমন রুকু দেই, এইভাবে অসংখ্য সৃষ্টি হুকুম মানে কার? তাসবিহ জপে কার? হচ্ছে একযোগে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এরপরে আর একটা সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন সেজদা অবস্থায় সাপ, গুইসাপ, কুমির, বেজি, এই জাতীয় জমিন দিয়ে যারা বুকটা ঠেকাইয়া চলে, এরা আমাদের মতো সেজদায় পড়ে আল্লাহর হুকুম মানে। মারহাবা। আজকে কইবেন না আগামী বছর? আরো জোরে। সম্মানিত ভাইরা আমার, তারপরে আসুন আমরা যে তাশাহুদ পড়ি, তাশাহুদ অবস্থায় আল্লাহর এক শ্রেণীকে আমার আল্লাহ ইবাদত বন্দেগীতে লিপ্ত রাখাইছেন। ঘরের কোণে খাটের নিচে বর্ষাকালে গ্যাঙর গ্যাঙর ডাক দেয় ব্যাং। ওই ব্যাং গ্যাঙর গ্যাঙর বলে না, আল্লাহ আল্লাহ নামের তাসবিহ জপে। সেই ব্যাং মারা নিষেধ, কারণ ব্যাং পর্যন্ত নমরুদের আগুনে প্রস্রাব কইরা আগুন নিবেতে চাইছে বলে সেই ব্যাং মারা নিষেধ। ব্যাঙের প্রস্রাব পাক মুত্তা দিলে ধোয়া লাগে না। না, এইভাবে तमाम পৃথিবীর সৃষ্টি লোক ওয়াজিলালুহুম, সপ্তাকাশ সপ্ত জমিন, ওয়াজিলালুহুম তাদের ছায়াটা পর্যন্ত গোলামি করে কার? আল্লাহর গোলামি করে। সুতরাং এই মানুষ গাছ বৃক্ষ তরুণতা যেখানে আল্লাহর হুকুম মানে, সেখানে তুমি আওয়ামী লীগ করো, বিএনপি করো, জামাত করো, শিবির করো, কাউমি হও, আলিয়া হও,
কোনো কিছুই বাদ দেওয়া যাবে না। সকল সেক্টরে আমরা যদি আল্লাহর গোলামি করতে পারি, কালেমা নসিব হয়ে মরণ হবে, আর পরকালে জান্নাত নসিব হয়ে যাবে। অন্ধকারের ভিতরে খন্দকারের মাহফিল চাঙ্গা করার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। জি, অনেক সময় দেখা যায় কারেন্ট চলে গেলে লোকেরা হুড়হুড় করে মাহফিলের প্যান্ডেল থেকে ওঠে, এরকম হয় না? আমি কিন্তু দেখেছি একজন লোকও আপনারা এখান থেকে উঠেন নাই। এটিকে আমি খন্দকার মাহবুবুল হকের ক্রেডিট না কোরআনের মোজেজা? আমি কোরআনের আয়াত দিয়ে দিয়ে একটা একটা আয়াত পড়ি আর একটা একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করে যাচ্ছি। আপনারা খুশি না বেজার? বেজার না খুশি? যেসব ইউটিউবার ভাইয়েরা আজকের এই বয়ান রেকর্ড করতে এসেছেন, আপনাদের ক্যামেরায় যদি আলো থাকে ওইটা আপনারা চালাই দিতে পারেন, সমস্যা নেই। আমি এখান থেকে একটা আলো আমার এদিকে সেটিং করে দিলাম আমাকে জামাইয়ের পক্ষ থেকে। তোমার কি নাম? আতিকুল্লাহ, আমাদের জসিম হুজুরের জামাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, সম্মানিত উপস্থিতি, আমার বাড়িঘরে, দোকানপাটে, রেল স্টেশনে, যেই যেখানে আছেন, এখন তো টেলিভিশন বন্ধ, যেহেতু কারেন্ট গেছে গা, মনটার একটু বুঝান না হেরে মন। আমাদের মাহবুব সাহেব এসেছে আল বোখারি মাদ্রাসায় বা মাদ্রাসাতুল বোখারিতে। 15 মিনিট পরে আখিরি মুনাজাত হবে। এই মুনাজাতে হাত তুলে দোয়া করব, কান্নাকাটি করে বিদায় হব। কারো না কারো চোখের পানির উসিলায় আমাদের দোয়া মুনাজাত যাতে মঞ্জুর হয়ে যায়। একযোগে আগাম বলেন আল্লাহুম্মা আমিন। গাছ বৃক্ষ তরুলতা সব আল্লাহর গোলামি করে, তাই না? আমরাও কার গোলামি করব? কার? আল্লাহর গোলামি করব। পৃথিবীর কোনো প্রাণী হত্যা করা নবী পয়গম্বরের বৈশিষ্ট্য ছিল না। যদিও রাগের মাথায় করতে গেছে, নিষেধ করেছেন কে? আরো জোরে বলুন। আল্লাহ নিষেধ করেছে। কিন্তু আমরা দেখেছি বারবার ক্ষমতার পালা বদলে আমার এই বাংলাদেশ, ক্ষমতার বাইরে যারা ছিল, ক্ষমতার ভিতরে যারা, সরকার গঠন, সরকার পতনের আন্দোলনে, রাজপথে, রাজনৈতিক মিছিল মিছিলে, জনসভা, প্রতিপক্ষের উপরে একে অপরে গুলি করে শহীদ করেছে, ধরাশায়ী করেছে। এরকম নির্মম নিষ্ঠুর আঘাত করে অনেক মুসলমানদেরকে নিধন করেছে। এরকম জালিম সন্ত্রাসী বাংলাদেশে আছে না নাই? মানুষ মারতে তাদের কলিজা কাঁপে না, কথা ঠিক? এই জন্য মাদ্রাসায় পড়ার গুরুত্ব আমি কেন দিচ্ছি? কেন? হক সত্যের বিধানের কথা জানার জন্য মাদ্রাসার ছাত্র ছাত্রী ভর্তির কথা বলি। ওরা যদি ভর্তি হয়ে পড়তো, ওরা যদি জানতো মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলে দিয়েছেন, কেউ যদি অন্যায়ভাবে কাউকে মেরে ফেলে, খুনের সঙ্গে জড়িত নয়, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিআ। আমার মাবুদ বলেন, অন্যায়ভাবে কেউ যদি কাউকে খুন করে ফেলে, মেরে ফেলে, সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত নয়। শোনেন, অস্ত্রধারী যারা সন্ত্রাসী, থানায় অস্ত্র জমা দাও, অস্ত্র জমা দাও বলছি। যদি অস্ত্র জমা না দাও, সেনাবাহিনীর কাছে, থানার ওসি মহোদয়ের কাছে, পুলিশ প্রশাসনের কাছে অস্ত্রগুলি জমা দাও। আর অস্ত্রবাজি সন্ত্রাসগিরি করবে না। কত বড় সর্বনাশ তুমি করেছো যদি তুমি অন্যায়ভাবে কাউকে মারো, কাউকে গুলি করো। এই নাঙ্গল কোটো প্রতিপক্ষের গুলিতে আমাদের অনেক ভাই
শাহাদাত বরণ করেছে, ঠিক কিনা বলেন? সে কি পারবে তার জান ফেরত দিতে? জোরে বলেন, পারবে? পারবে না, সে পারবে না। একটা মানুষের জীবনের মূল্য কত তুমি জানো? জানো তুমি যেই ছেলেটাকে মেরে ফেলেছো তার মায়ের অবস্থাটা কি, তার খালার অবস্থা কি, তার ভাবির অবস্থা কি, তার ভাই বোনদের অবস্থা কি, তার শ্বশুর, তার শাশুড়ি, তার বউয়ের, তার বাচ্চাগুলোর অবস্থা কি জানো? তুমি তো মেরে ফেলেছো। বাংলাদেশে আর অন্যায়ভাবে নির্বিচারে বেআইনি ভাবে আইনি বন্দুক দিয়ে হত্যা হোক, বেআইনি বন্দুক দিয়ে আইনসঙ্গত কোনো পুলিশ এর গায়ে হাত উঠুক, আমরা এই দৃশ্য দেখতে চাই না। হাত নাড়া বলেন চাই? আমরা চাই না। কোরবানির সময় গরু জবাই করতে আমাদের কষ্ট হয়, রাইট? একটা মুরগি জবাই করতে আমাদের কষ্ট হয়, কিন্তু ওদের মানুষ জবাই করতে আমাদের কষ্ট হয় না। অনেকে বলে যে 15-16 বছর ধরে নাকি সন্ত্রাস হত্যাযজ্ঞ চলছে। এটার এত খাটো করছো কেন? আমার জন্মের পর থেকে আমি দেখছি 71 সাল থেকে নামে বেনামে মুসলিম নিধন যজ্ঞ চলছে বাংলাদেশে। কাউকে রাজাকার নামে, কাউকে মৌলবাদ নামে, কাউকে জঙ্গিবাদ বানায়া, হরকাতুল জিহাদ বানায়া বিভিন্নভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার বিচার এই দুনিয়ার মানুষ করলে পোষাবে না। হত্যার বিচার একদিন আরশে আজিমের আদালতে হবেই হবে। এখন থেকে মানুষ হত্যা বন্ধ, খুন খারাপি আমারে নাঙ্গল কোটে যেন এটার কখনো না হয়। রাজনৈতিক সকল নেতা কর্মীদেরকে বলি, প্রতিপক্ষকে ঘায়েল করতে যাবে না। ক্ষমতায় থাকো, ক্ষমতার বাহিরে থাকো, আমার নাঙ্গল কোটে যেন কখনো মারামারি না হয়। তবে আমি আগে থেকে ছোট্টবেলা থেকে মাদ্রাসায় পড়া থেকে আমি সব জায়গায় প্রতিবাদ জানিয়েছি। আলহামদুলিল্লাহ আমার নাঙ্গল কোটে কোনো সিনেমা হল এখনো তৈরি হয় নাই। যে একবার কে যেন করতে চাইছিল, আমি বিভিন্ন মাহফিলে প্রতিবাদ করেছি। অনেক থানায় সিনেমা হল আছে, নাঙ্গলকোট থানায় অনেকগুলো ফাজিল মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা রয়েছে, কাউমি মাদ্রাসা রয়েছে। ওলামাই কেরামের দেশ, তাবলিগ জামাতের দেশ, সুন্নিয়তের দেশ, আলিয়া কাউমির দেশ, মসজিদ মাদ্রাসা পীর মাশেক ওলামাই কেরামের এলাকা নাঙ্গলকোট, রাইট? এখানে কখনো সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে? আরেকটি আয়াত বলি, এই আয়াতের সাথে আমার আল্লাহ বলেন, মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কেউ যদি ইচ্ছে করে অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে ফেলে, ফাজাযাউ জাহান্নাম, তার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই। জোরে জোরে কোন ঠিক কিনা? এইবার একটা হাদিস শরীফ এটার সাথে অ্যাড করি, তাহলে কোরআন শরীফের তাফসির আমাকে যদি বলেন 1 বছর তোমার মৃত্যু পর্যন্ত কোরআন শরীফের তাফসির করবা, আমি তার শানে নজুল, তার মূল বক্তব্য ব্যাখ্যা দিতে দিতে আমার মরণ হয়ে যাবে। তাফসিরের ব্যাখ্যা কোনোদিন করা শেষ হবে? জোরে বলে। আমি যা বলছিলাম, তাহলে অন্যায়ভাবে কোনো মুমিন কোনো মুমিনকে হত্যা করতে পারে না। ও রাজনৈতিক নেতা কর্মীরা, ও প্রশাসনিক ব্যক্তিবর্গ, ভালো করে শুনুন, আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলছি, কোনো ব্যক্তি যদি কাউকে খুন করে নাই, সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত নয়, এমন নিরপরাধী কোনো মানুষকে যদি কেউ খুন করে, আমার আল্লাহ বলেন সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে খুন করেছে। আচ্ছা, এই যে নাউজুবিল্লাহর পাশাপাশি এখন সুবহানাল্লাহর একটা সুযোগ আছে। আমার আল্লাহ এই আয়াতের পরবর্তী অংশে বলেছেন, মান আহিয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ,
কেউ যদি কারো প্রাণ বাঁচিয়ে দেয়, কারো জীবন রক্ষা করে দেয়, সেই জন্য একজন দুইজন একটা দুইটা মানুষের প্রাণ বাঁচায় নাই, তামাম পৃথিবীর সমস্ত মানুষকেই যেন সে জানে বাঁচাই দিয়েছে। অথচ বিগত আমলগুলিতে কত মিথ্যা মামলা, হয়রানি, গুম হয়েছে, খুন হয়েছে, আয়নাগরের মতো দুনিয়ার জাহান্নাম তৈরি করো অনেক মানুষকে ধুকে ধুকে সেখানে মেরেছে, কষ্ট দিয়েছে। আয়নাগর, এটা নাম আয়নাগর? তোমার এই আয়নাগর যত নির্মম, যত নিষ্ঠুর ভাবে তৈরি করেছ, কবরে যাওয়া মাত্রই ফিরিস্তারা এমন কন্যাব, এমন লাইটাইব, এমন ফেদানি দিব, কিল ঘুষি একটাও মাটিতে পড়বে না। আরো আসতে কোন ঠিক কিনা? আমি তোমাকে পরকালের ভয় দেখাচ্ছি। দুনিয়ার শাস্তি তোমারে পোষাবে না, তোমরা এত অপরাধ করেছো। দুনিয়ার শাস্তি তোমাদের মানাবে না, আল্লাহর শাস্তি দরকার। আরেকটা দোয়া করি, আমি ব্যালেন্স করে কথা বলি, সারা দেশে দেশের বাইরে যেখানে আমি যাই না কেন প্রতিহিংসামূলক কথা বলি না, এই কথাও বলি আমরা সবাইকে সকল অপরাধের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করতেও জানি। বুঝেন নাই? আমরা যেমন আল্লাহর কাছে বিচার দিতে জানি, আইনের আওতায় না শাস্তি প্রয়োগের বিধানও জারি করতে পারি, আবার অপরাধীদেরকে সাধারণ ঘোষণা করতে পারি। সাধারণ ক্ষমা, হ্যাঁ, সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারি কি পারি না? যদি এটা না করত তাহলে একটাকে ধরে এমন পিটান দেওয়া হতো, হাসপাতালের বেডে শোয়ার সুযোগ হইতো না, কবরস্থানে বাপ চিতা খোলায় পোড়ানো হতো। ঠিক কিনা? হাত জায়গা বলো। আমরা সহনশীল মনের অধিকারী, এই জন্য আমাদেরকে তোমাদের সেলিউট দেওয়া উচিত। মিয়া, বহুদিন গেছে আমরা ওয়াজ চলাকালীন আমাদের মাইক, প্যান্ডেলে মঞ্চ থেকে মাইক কেড়ে নিয়েছে। ঠিক কিনা? পুলিশকে অর্ডার দিয়েছি, পুলিশ পর্যন্ত মাইক কেড়ে নিচ্ছে, ওয়াজ চলবে না, অনুমোদন নাই। রাত 10টার পরে কাগজে সই করে এসেছেন 10টার পর ওয়াজ হবে না। কেন ওয়াজ হচ্ছে? এই বলে ওয়াজ বন্ধ করতে বলেছে। বক্তা, প্রতিবন্ধী বক্তা, ছোটখাটো একজন বক্তা, হে বলতেছে, ভাই আমি তাহলে বন্ধ করতেছি, মুনাজাতটা করি। মনে আছে না আপনাদের? মুনাজাতটা করে বলে যে না, মুনাজাত তো করা যাবে না, এই বলে মাইক কেড়ে নিয়েছে। আমরা কত ধৈর্য ধারণ করেছি জানেন? প্রশাসনের ভাইদের নলেজই দিতে চাই, এগুলো আপনাদের মনে রাখা দরকার, এগুলো আপনারা পয়েন্ট আকারে মনে রাখুন। যদি আমরা সেই দিন বলতাম, কে তুমি, কোরআন শরীফের তাফসীর আর বয়ান চলাকালীন আলেমের সামনে থেকে, বক্তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়ার তুমি কে? সেই যদি বলে উপর নির্দেশ, তখন আমরাও বলতে পারি তোমার উপরে যিনি নির্দেশ দিয়েছে তার চাইতে উপর সপ্তাকা সপ্ত জমিনের মালিক যিনি, আমরা সেই উপরওয়ালা নির্দেশে কোরআন তাফসীর করছি। তুমি আমার মাইক নিচ্ছ কেন? এই ধর রে বলার সাথে সাথে ওই ব্যক্তির অস্ত্র শুদ্ধা, ওর খাকি পোশাক শুদ্ধা মাটির সাথে বিলীন হয়ে যেত। ঠিক কিনা? হাত জায়গায় বলেন। আমরা এটা সহনশীলতার দৃষ্টিতে দেখেছি। মারহাবা, জোরে বলো। সেলুট আমাদের কি দিবা? এই বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, শোনো নাঙ্গলকোটবাসী, এই রাষ্ট্রপ্রধান, এই বাংলাদেশের এমপি মন্ত্রী যারা আসুক, এরা যদি 10টা সেলুট পায়, বক্তা মুফাসসির
কোরআনের খাদেম, মসজিদ ইমামরা তার চেয়ে হাজারটা সেলুটার লক্ষ সালাম পাওয়ার অধিকার রাখে। আমরা এইভাবে বিষয়গুলিকে কন্ট্রোল করেছি শুধুমাত্র দেশের পরিস্থিতি যাতে ঘোলাটে না হয়। এর পরবর্তী সময়টাও আমরা বলেছি না, আগে যারা ক্ষমতা ছিল এদের উপরে চড়া হওয়া যাবে না, এদেরকে তোমরা সহনশীলভাবে কোরআন হাদিসের দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, এদেরকে বুঝাও রিক্রুটমেন্ট ইন জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছি কিনা রিপোর্টে তুমি লিখে রাখো, টিক চিহ্ন দাও। তুমি একজন মুসলমান হিসাবে কোরআন হাদিসের কয়টা আয়াত, কয়টা ইবারত, কয়টা হাদিস চর্চা করেছো, অনুশীলন করেছো, এইটা তুমি লিখে রাখো। তুমি কয় পাতা ইসলামের সাহিত্য অধ্যয়ন করেছো, এইটা লিখে রাখো। কয়টা সামাজিক কাজ তুমি করেছো, এইটা তুমি টিক চিহ্ন দিয়ে রাখো। কয়জন মানুষকে মসজিদমুখী করেছো, নামাজমুখী করেছো, দিনমুখী করেছো, কয়জন মানুষকে আল্লাহওয়ালা বানাবার কোশিশ ফিকির করেছো, দাওয়াতি মেহনত করেছো, এইটা তুমি লিখে রাখো। কয়টা ভালো কাজ, কয়টা খারাপ কাজ করেছো, ভালোর জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করো, দোয়া করো, শুকর আদায় করো। খারাপ কাজের জন্য আল্লাহর কাছে মুনাজাত দিয়ে মাপ চাও। ওয়াদা দো আল্লাহ আগামী কালকে সূর্য ওঠার পর ফজর নামাজের আগ থেকে আমরা ভালো কাজ করে বেড়াবো। আল্লাহ খারাপ কাজের জন্য মাপ চাও। পারিবারিক বৈঠক করে কোন কোন সন্তান নামাজ পড়ে না, দিনের উপরে চলে না, কে হিরোইন খায়, কে সিগারেট খায়, কে তামাক সেবন করে, কে এলোমেলো হিরোইন সিয়ার আফ্রিকার জঙ্গলের হিংস্র প্রাণী মার্কা চুল কাটে, মোরগের কুরকার মাথার মতো উপরে চুল রাখে, চতুর্দিকে খাটো করে সুন্নত বিরোধী 3 সিস্টেমের একটা সিস্টেমও কাটে না রাসূলের সুন্নত চুল। এই যেহেতু যারা এলোমেলো চুল কাটে এদেরকে একটু হেদায়েত করেন, এদেরকে দিনের পথে আনেন। আপনার সন্তানগুলিকে এইভাবে যে হেদায়েতের আলোকে পারিবারিক বৈঠক করে কোরআন হাদিসের দিকে আহ্বান জানান। সেই পরিবারকে স্বর্গ বানাবে কে? অনেক জোরে বলেন কে? ওই দেশ, ওই থানা, ওই জেলা, ওই কলেজ বিশ্ববিদ্যালয়কে জান্নাতুল ফিরদাউসের শান্তিতে সন্ত্রাস দুর্নীতি মুক্ত করে দেবে কে? সুতরাং দিন ইসলামের দিকে আপনারা এগিয়ে আসুন, আপনাদের কপাল খুলে যাবে, ভাগ্য খুলে যাবে। জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা, এই জন্য মিথ্যা সাক্ষী দিবেন না। কাউকে হামলা দিয়া, মামলা দিও কারাগারে ঢুকাবেন না। অন্যায়ভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করবেন না। মিথ্যা মামলা দিয়ে থাকলে নিজে যান, থানায় যান, কারাগারে যান, উকিলের কাছে গিয়ে বলেন আমার এই ভাইয়ের সাথে এক সময় আমি খারাপ আচরণ করেছি, মিথ্যা মামলা দিয়েছি, আমি আমার মামলা উদ্ধ করে নিলাম, ভাইরে তুই আমার মাফ করে দিস, তোরও ছেলের সন্তান আছে, তোরে কত হয়রানি করে মিথ্যা মামলা দিয়ে বাড়িঘরে থাকতে দেই নাই, তুই পাট খেতে, উপ খেতে, নাচ্চা খেতে, আত্মীয় স্বজনের বাড়িতে কয়দিন বেড়াইছিস, সেখান থেকে তাড়িয়ে দিয়েছে, অনেকে বিদেশে চলে গেছে, অনেকে গ্রেপ্তার এড়ানোর জন্য, কারারুদ্ধতা থেকে বাঁচার জন্যে অনেকে গা ঢাকা দিয়ে চলেছে। ফ্যামিলির বাজার ছিল না, সন্তানদের লেখাপড়ার ছিল না, স্ত্রীর তেল সাবানের ব্যবস্থা ছিল না। এরকম নির্মম নির্দয় মানবতা বিরোধী কার্যক্রমে অনেকদিকে ফাঁসাই দিয়েছে। তুমি যদি তার হাত পাও ধরে তার বাড়িতে গিয়ে কিছুটা ক্ষতিপূরণ দাও, আশা আজিম তোমার পক্ষে কিয়ামতের দিন কথা বলবে। ঠিক কিনা বলেন? আমি এই ধরনের কথাই মানুষকে বলি, আপনারাও এই ধরনের কথাই মানুষকে বলবেন। আল্লাহ কবুল করুক, জোরমনা আমিন। লাস্ট কিছু উপদেশ দিয়ে যায়। আপনারা কি ধনী হতে চান না গরিব হতে চান? ধনী হতে চাইলে তো গলার আওয়াজ, আপনারা যে ধনী হতে চান আপনার গলার আওয়াজে বোঝা গেছে এত দরিদ্র, আওয়াজটাও দরিদ্র। নাকি আই আন্না করে কথা বুঝাইতাম হারি নো কেন? আই হাচ্ছিনি, আই হাচ্ছিনি। আমরা কি গরিব থাকতে চাই নাকি ধনী হতে চাই? ধনী হওয়ার 3টা আমল আমি বলে দেই।
একজন সাহাবী নবীজির কাছে এসে বলেছে, নবীজি গো, আমি তো দরিদ্র, দিন আনতে দিন খাই, লবণ আনতে পান্তা পুরায়। অসহায়ের কথা রাসূলকে বললে পরে আমার নবী বলেন, তুমি যদি তোমার দারিদ্রতা বিমোচন করে স্বাবলম্বিতা অর্জন করতে চাও, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি পড়বে, আমল করতে থাকো, আল্লাহ তোমার অবস্থার পরিবর্তন করে দিবে। সেই ব্যক্তি ঘরে গিয়ে তার বেগমকে ডেকে হাস্যোজ্জ্বল আর স্বাচ্ছন্দ্যে উৎফুল্লের সাথে ডেকে বলছে, আমাদের আর কোনো টেনশন নাই, হে স্ত্রী, আমাদের আর কোনো দুঃখ নাই, ধনী হওয়ার ফর্মুলা পেয়ে গেছি রে স্ত্রী, এসো আমরা পারিবারিকভাবে সকালে 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি, বিকালে কয়শো বার, আরো জোরে আঙ্গুল উঁচায় বলেন কয়শো। তাহলে সকাল সন্ধ্যা মিলে কয়শো বার হইল? 200 বার। একটা বছর পর্যন্ত সেই ব্যক্তি তা কন্টিনিউ করেছে। 1 বছর পর একটা পোটলা নিয়ে নবীজির দরবারে এসে বলেছে, নবীজি গো, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আপনার সেই গরিব সাহাবী গো নবীজি, যাকে আপনি 1 বছর আগে দারিদ্রতা বিমোচনের সবক দিয়েছিলেন, সকালে 100, বিকালে 100। জোরেন না কি পড়তে? হ্যাঁ, এই দোয়া পড়তে আমি পারিবারিকভাবে তামল করেছি গো নবীজি। এমন কর্মসংস্থান কাজকর্মের ব্যবস্থা আমার হয়েছে, দারিদ্রতা বিমোচন হয়ে এমন ধনী, টাকা পয়সা আল্লাহ আমাকে 1 বছরের মাথায় বানিয়ে দিয়েছে। এখন আমার উপর আল্লাহর দেওয়া যাকাত ফরজ হয়ে গিয়েছে। রাইট? এরা শ্রমিক, এদের মর্যাদা কত জানেন? আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। এই যে বাজারে, রেল স্টেশনে, বিভিন্ন জায়গায় সারি সারি দোকান আছে না? কোনো ব্যক্তি যদি স্ত্রী, পুত্র, পরিবার, পরিজনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সকাল থেকে বিকাল, বিকাল থেকে রাত দোকানদারি, মাঠে ঘাটে কাজকর্ম, ব্যবসা বাণিজ্যের সময় ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় জিহাদ করার মুজাহিদের সওয়াব দান করে দেয়। এজন্য দোকানদার কাস্টমারের মধ্যে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা থাকা চাই। সকল দোকানদারের বাক্যা পয়সা অচিরেই দিয়ে দিবেন, এমন বাবা আটকায় রাখিয়েন না যে তার দোকানে লাল বাতি জ্বলে, এরকম টাকা আটকায় রাখেন না। চৈত্র বৈশাখ মাসে খাসি জবে করে, বিরিয়ানি পাকাইয়া হাল খাতা করে আপনার কাছ থেকে টাকা উসুল করা লাগে কেন? এটা তো সুন্নত না? এরকম হাল খাতা করে কি করে না? তারপরও বেচারা মুখ বেজার কয় যে হুজুর সুবিধাজনক না। বহু কাস্টমার আছে এক গলিতে ব্যাখ্যা খাইয়া ওই গলি বাদ দিয়ে আরেক গলি ধরে, ওখানেও ব্যাখ্যা খাইয়া নতুন গলি ধরে। ভাগিনা জিজ্ঞেস করে, কিও মামা, আগে যেসব গলিতে যায় বাজার তো ওখান তো করতে পারেন, আবার গলি বদলাইছেন কা? বাগিনা কথা কম কো, আসতে কো, প্রত্যেকটা গলির দোকানদাররা আমার কাছে বাক্যা বসা পাইব। এরকম হয় না? অথচ আপনি জেহাদ করে মরবেন, তাহাজ্জুদ পড়ে মরবেন, পাওনাদারের ঋণ পরিশোধ করলেন না, আপনার কপালে জান্নাত আছে কিনা জানে কে? জানে কে? খবরদার পরকে ঠকাবেন না, দোকানদারদেরকে সম্মান দিবেন, মর্যাদা দিবেন। সকল সেক্টরের দোকানদার, ব্যবসায়ী, এদের মর্যাদাই আলাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে একজন কাঁচা তরকারি, গ্রামীণ শাকসবজির তরকারি নিজে গিয়ে দিয়ে আসতেন। রাসূল তাকে ভালোবাসতেন, আদর করতেন। একদিন তিনি বাজারে দেখলেন ওই কালো কুচ্ছিত নিগ্রো ফেরিওয়ালা, কিওয়ালা,
ফেরিওয়ালা কান্দে করে করে দুই দিকে দুইটা খাসি দিয়া ওনা দিয়া ফেরিতে তরকারি বিক্রি করে, এরকম দেখছি না আমরা? এখন অটো দিয়া ভ্যান দিয়া বিক্রি করে, তাই না? এরকম ফেরিওয়ালা, তাকে আল্লাহর হাবিব একদিন বাজারে গিয়ে দেখলেন সেই লোকটা দাঁড়িয়ে আছে। নবীজি তার সাথে তো অনেক মহব্বত ছিল। আল্লাহর হাবিব সেই ফেরিওয়ালার পেছনে আস্তে করে দাঁড়াইয়া এইভাবে তার চোখ দুইটা চেপে ধরেছে। আই যদি সুবহানাল্লাহর কথা কই দেওয়া লাগে, আরে এই যে লোক আরো আইতে আছে, আই কেন ওয়াজ ছাড়তাম কন্যা? না রে তাকবীর। সাইফুল সাহেব, হোয়াট আর গোয়িং নাও? সিট ডাউন প্লিজ অন দ্য প্লেস। না রে তাকবীর। ওই ব্যক্তির পেছনে আমার নবী এইভাবে চোখ দুটো চেপে ধরেছেন রাসূলের বরকতে হাত দিয়া। আরে ওই জায়গায় যদি আমি খন্দকার মাহবুবুল হক থাকতাম, ভাই মোহাম্মদ মাসুদ আলম জসিম হুজুর, কি নাম ও, জামাই আতিকুল্লাহ সালাউদ্দিন, আমনগো স্টেশনের পূর্ব পাশে, কোন গ্রাম? ফতেপুর। আমার অনেক ভক্ত। আমরা যদি হইতাম রে আপনাদের মতো শ্রোতা যদি এরকম হইতো, আমাদের কপালটা খুলে যেত না ভাই? ওই নিগ্রু কালো, আমি তো আফ্রিকা মহাদেশের মানুষ দেখেছি মিশরের বিশ্ববিদ্যালয়ে, যখন মিশর গিয়েছি, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, ইন্দোনেশিয়ায়, থাইল্যান্ড, দুবাই, সৌদি আরব, ইরান, কাতার, ওই দিক দিয়ে অনেক রাষ্ট্র, এটি কই লাভ নাই। ওই সব দেশে কালো নিগ্রু লোক, দাঁতটা একটু সুন্দর, কিচ্ছু সুন্দর নয়, আর চোখের চতুর্পাশ সাদা, হাসলে দাঁতটা দেখা যায়, আর সব কালা। এরকম আপনারা অন্য কোথাও না দেখলেও বিশ্বকাপ ফুটবল খেলায় নাইজেরিয়ান, ক্যামেরুনের প্লেয়ারদের চেহারা শুরু দেখে বোঝেন না, কারোদের একটা চেহারাও সুবিধাজনক না, কথা ঠিক? অথচ ওই মানুষদের সাথেও নবীজির কি মহব্বত, কি স্বকীয়তা, কি জান্নাতি পরিবেশ। ওই ব্যক্তির পেছনে গিয়া প্রিয় নবীজি তার চোখ চেপে ধরে রাখলেন, আর লোকটা হাত দিয়া সরাচ্ছিল এই মর্মে, আমার চোখ ধরছে কিডারে, চোখ খোল, খুল কইছি। পেছনে যে নবী ধরেছে ওটা তো আর জানে না। নবী যেরকম সামনে দেখে, আল্লাহর হাবিব পেছনে এরকম দেখে, কে দেখে না? আচ্ছা, প্রাইভেট কার, যে কোনো দামি গাড়ি, এমনকি রেলগাড়ি সহ, এই গাড়ি না, মেট্রো রেলে ব্যাক ক্যামেরাও, পেছনের সাইডেও ক্যামেরা আছে না নাই? এখন আর এই হরেন গাড়িটা একটু সাইড করি বা ব্যাগে দিচ্ছি, ভাই হরেন আরোগ্যের লোক নিয়োগ করা দরকার নেই। এই বেড়া সামনে থেকে বুঝতে পারে পেছনে কি আছে না আছে। এটা যদি দুনিয়ার ক্যামেরা স্পষ্ট করে তুলে ধরতে পারে, আপনি বলেন আল্লাহ নবী ব্যাক সাইডেও দেখার ক্ষমতা আল্লাহ তারে দিতে পারে কি পারে না? আমার নবীজি পেছনে তার চোখ ধরেছে, পেছন থেকে লোকটার কালো কুচ্ছিত নিগ্রো ফেরিওয়ালা হকারের চোখ ধরেছে নবীজি। ফেরিওয়ালাকে নবী চোখ ধরে বলছেন, এই বাজারবাসী, কে আছেন আপনাদের মধ্যে? আমি আমার এই লোকটারে বিক্রি করতে চাই। সুবহানাল্লাহ, আজকে না কালকে? মনের আনন্দে হাতটা ঝাড়া দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইস, এমন মহব্বত যদি আমাদের হইতো। অতটুক না হোক, ঘুমের গরব আল্লাহ নবীর চেহারা মোবারক একটু খোয়াবে, নসিব হোক, এটা চাই কি চাই না? এই জন্য তো শিল্পীরা বলে, তুমি নূরের নবী ধ্যানের ছবি, তুমি নূরের নবী ধ্যানের ছবি, কোন জাগাতে লুকাইলা দেখা দাও,
দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া, ও তুমি দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া। চাই কি চাই না? জবান খুলে বলুন না শ্রদ্ধার সাথে, তুমি নূরের নবী ধ্যানের ছবি, তুমি নূরের নবী ধ্যানের ছবি, কোন জায়গাতে লুকাইলা দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া, ও তুমি দেখা দাও, দেখা দাও গো নবীজি স্বপনে আসিয়া। মুনাজাতের ভঙ্গিতে হলো বলুন আল্লাহুম্মা আমিন। স্বপ্নে দেখার সহজ ব্যাপার, ঈশান নামাজ পড়ে সুন্নত নফল বিতির পড়ে আপনি পশ্চিম দিকে মুখ করে ডাইন কাত হয়ে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। জীবনের কোনো না কোনো এক রাত স্বপ্নে আল্লাহর নবী আপনার সঙ্গে দিদার দিয়ে দেবে, নবীদের সঙ্গে দিদার নসিব হয়ে যাবে। মরণের আগে জান্নাত নসিব স্বপ্ন আল্লাহ দেখাই দেবে। এটা দেখার খুশ নসিব আমারও হয়েছে, আলহামদুলিল্লাহ জোরে বলে। মজাই মজা, শান্তি শান্তি। ওই যে কালো নিগ্রো লোকটি, ওই মানুষটির তার চোখটা ধরে নবীজি যখন বলেছেন কে আছো এমন, লোকটার আমি বিক্রি করব, কিনার কেউ আছো নাকি? আমার নবীজি পেছন থেকে তার চোখ ধরে ঘোষণা দিলে পরে লোকটা তো চিন্না ফেলেছে। আর এতক্ষণ কার হাত ধরে টানাটানি করলাম, এইটা তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ আমার চোখ ধরে নাই। আমার মতো কালাইয়া আর আরেকটা কালাইয়া তো আমার চোখ ধরে নাই। এই চোখ তো ধরেছে তামাম পৃথিবী, যার কদম চুমতে পারলে দুনিয়াটা ধন্য হবে, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই লোকটি এবার তার নিজের দেওয়াটা আল্লাহ নবীর পেছনে তো নবীজি দাঁড়ানো, এই কালো নিগ্রু হকারটা নবীজির পেছনের বুকের সাথে নিজের পিঠটা ঠেকাইয়া দাঁড়িয়ে যায়। এইভাবে রাসূলের বুকের সাথে পিঠটা ঠেকাই দিছে। বুঝতে পারছি তো নাকি? ঠেকাইয়া বলতেছে নবীজি গো, আমার এই বাজারে বিক্রি করার জন্য যতই চেঁচামেচি করেন না গো নবীজি, আমার মতো কালো কুচ্ছিত নিগ্রোকে কিনার মতো কোনো কাস্টমার এই বাজারে আপনি খুঁজে পাবেন না। কে আমারে কিনবে নবী? ঘোষণা দিয়ে ডাক উঠাই তো লাভ নাই, আমার বিক্রি ডাক উঠাচ্ছেন লাভ নাই, কে কিনবে আমার মতো কালাইয়ারে? নবীজি এবার যে কথা বলেছে, আমার চোখের কোনায় পানি আসুক আর না আসুক, অনেকের হয়তো এসে যাবে। মাইকের গোড়াত বাজারে বিভিন্ন জায়গায় যারা আছেন নিশ্চয় কথাটা শুনছেন, মা এবং বোনেরা। আমার নবীজি তখন ওই হকার কাস্টমারে বলেছে, শোনো রে আল্লাহর বান্দব, যেই মানুষটার দেহ এই পৃথিবীর সারা মানুষের বুকের সঙ্গে ঠেকানো আছে, এই মানুষটারে দুনিয়ার কোনো মার্কেটে বেচার কাস্টমার খুঁজে না পাইলো, আল্লাহর বাজারে তার দাম কিন্তু অনেক বেশি। আল্লাহর বাজারে তার দাম অনেক বেশি, কারণ পৃথিবীর সারা মানুষের দেহের সাথে যার পিঠ ঠেকানো আছে তার দাম কি কম হবে? হাত নাড়ে বলেন কম হবে? কম হবে না।
এই জন্যে রাসূল নাই, কিন্তু রাসূলের কোরআন আছে, রাসূলের সুন্নত আছে। মাদ্রাসাতুল বুখারী, আল বুখারী, তিনিও কিন্তু অন্ধ মানুষ ছিলেন, মায়ের দোয়ার বরকতে চক্ষুষ্মান হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। অনেক বড় মুহাক্কিক বুজুর্গ আলেম, তার নামে আপনারা ছাত্র দিবেন, ছাত্রী দিবেন। আপনাদেরকে ধনী হওয়ার কয়টা ফর্মুলা? জোরে কোন? সুবহানাল্লাহি বিহামদিহি, সকালে 100, বিকালে 100 পালন করবেন, পবিত্র থাকবেন। সকাল বিকাল মেসওয়াক করবেন, জিকির আজকার করবেন, অলস সময় কাটাবেন না। ফজর নামাজ জামাতে পড়ে কাজে নেমে যাবেন, সন্ধ্যা পর্যন্ত আল্লাহর ফেরেশতারা আপনার কাজের খাদেম হয়ে যাবে, সহযোগী হয়ে যাবে। আরেকটা হচ্ছে বেশি বেশি গরিব অবস্থায়ও দান করবেন, শুকর আদায় করবেন। শুকর তো সুবহানাল্লাহি বিহামদি আছে। জি, 3 নাম্বার হলো আপনি সূরাতুল ওয়াকিয়া পড়বেন। কোন সূরা? সূরা ওয়াকিয়া পড়বেন, আপনার অভাব থাকবে না, ধনী হবেন। জোরে কোন ইনশাআল্লাহ। আর যদি তার চাইতো গুপ্তধন, কুদরতি খাজানচিখানা অধিকারী হতে চান, এটাও বলি, আগামীতে আমি যদি দাওয়াত নেই, আমার সাজেশন অনুসারে এই মাহফিল হবে। জোরে কোন ইনশাআল্লাহ। খালতো ভাই, ছোট মানুষ যতটুকু করেছে, আমি তো 40 বছর ওয়াজ করি। হ্যাঁ, আল্লামা সাইদি সাহেব সহ এই যে আমি হাই স্কুল মাঠে ওয়াজ করেছি, লাখো জন সমুদ্রে। আমার মা বাপ, আত্মীয় স্বজন সবাই সেখানে আসছে, খালা খালু সব গেছে সবাই। আলহামদুলিল্লাহ বলে। সারা দেশেই ওনার অনেকগুলো মাহফিল আমি করেছি, যে মাহফিল উনি যেতে না পারতেন, আমাকে পাঠাতেন। অসুস্থ থাকলে বা সংসদে অধিবেশন থাকলে ওনার মাহফিল কন্ট্রোল আমি করেছি। এরপরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আল্লামা সাইদি সাহেব হুজুর আসতে পারেন না, ঈদগাহ মাঠের তাফসিরটা আমি করেছি। 1.5 জন সমুদ্রে, সেখানে আমার খালাতো ভাই আমাকে আশা করে আপনাদের মাঝে দাওয়াত দিয়েছে। একটু মন খুলে হাসি মুখে বলেন, আপনারা খুশি না বেজার? আগামীতে আসলে কি তাকে এই মাহফিলের ব্যাপারে হেল্প করবেন তো? আরো